বাবান আর ছায়া আজ মন্দিরে বিয়ে করে বাড়ি ফিরল। বাবান এভাবে ছায়ের জীবনটা নষ্ট করে দেবে আমি ভাবিনি। আমার ইনোসেন্ট বোনটা একদম ফেসে গেল। হাই দয়া, এসব কি লেখা এখানে? আরে আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ডায়েরি পড়া শুনছেন? যান এখান থেকে, প্লিজ যান। আজ আমরা সেনগুপ্ত বাড়িতে ফিরে এলাম। আজ আমার আর আকাশের দ্বিতীয়বার বিয়ে দিচ্ছে বাড়ির লোকজনে। তবে আকাশ অসুস্থ, আকাশের মাথায় খুব ব্যথা। আজ আকাশের অপারেশন হলো, তবে এখনো ওর জ্ঞান ফেরেনি। কাল আমি আকাশের জন্য স্যুপ বানিয়ে নিয়ে যাব। আজ আকাশের জন্য বানানো স্যুপে বাবান বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে আকাশকে মারার চেষ্টা করেছিল। ভাগ্যিস আমি স্যুপটা ফেলে দিয়েছিলাম, তাই আকাশের কোনো ক্ষতি হয়নি। তবে আকাশ আমায় চিনতে পারছে না, আকাশ আমায় ভুলে গেছে। কে আপনি? আমি আলো, তোমার স্ত্রী। আমায় চিনতে পারছো না তুমি? আরে অদ্ভুত তো, আপনি এরকম আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আকাশদা, তুমি আলোকে চিনতে পারছো না? না, পারছি না। আকাশের স্মৃতি আমায় ফেরাতেই হবে, আর আকাশের স্মৃতি ফেরানোর কাজে আমার একমাত্র অস্ত্র হবে আকাশের কান। কি হয়েছে তোমার? চোখ মুখ কেন এরকম দেখাচ্ছে ভাইয়া? দেখো কি পেয়েছি। কি? আলোর ডায়েরি। কি বলছিস কি ভাইয়া? তুই আলোর ডায়েরি পেয়েছিস? হ্যাঁ, এটা আলোরই ডায়েরি। তোর কি আলোকে মনে পড়ে গেছে? সেটা বড় কথা নয়, কিন্তু আলোর এই ডায়েরিটা পড়লে চোখের সামনে সব ঘটনাগুলো যেন ছবির মতন ভেসে উঠবে। কি লিখেছে আলো? সব সব লিখেছে। কি কি লিখেছে আলো? লিখেছে তুই খুব খারাপ মানুষ বাবান। তুই আমাদের সকলের ক্ষতি করতে চাস, সংসারের ক্ষতি করতে চাস। ইভেন লিখেছে তুই আমায় মেরে ফেলতে চাস। কি বলছিস এসব? হ্যাঁ, আরো লিখেছে তোকে বিশ্বাস করার চেয়ে একটা সাপকে বিশ্বাস করা ভালো। মিথ্যে কথা। এটা আলো ডায়েরি না। ভাইয়া দেখি। বৌমনি দেখো তো। হ্যাঁ তো, এটা তো আলোর ডায়েরি। আমি চিনি আলোর হাতে লেখা। আচ্ছা বাবান, আলো তোর নামে এইসব কথাগুলো কেন লিখেছে? তুই কি তার মানে সত্যি সত্যি এই কাজগুলো করেছিস? আরে বাবা, বলছি তো মিথ্যা কথা, এসব মিথ্যে। আলো আমার নামে মিথ্যা কথা লিখে গেছে এসব। কখনো না। যে মেয়েটা কারোর সামনে মিথ্যা কথা বলতো না, সে ডায়েরিতে মিথ্যা কথা লিখে রাখবে? কখনো এটা হতে পারে না বাবান। তুমি কি বলতে চাইছো বিয়ান? যে এইসব কথাগুলো সত্যি? হ্যাঁ ভাইয়া, এখানে লেখা সমস্ত কথাই সত্যি। পালি, কেন সমস্ত কথা বলছিস তুই? যে মেয়েটা নেই আজকে, যে মেয়েটা মারা গেছে, তার লেখা ডায়েরি পড়ে তুই এইভাবে বাবানকে অপমান করবি? তুই চেষ্টা করেছিস, কোনো প্রমাণ তো পাসনি। বারবার তোরা প্রমাণ ছাড়া এইভাবে ছেলেটাকে অপমান করবি কেন বলতো?
সেই তো প্রুফ ছাড়া কিন্তু তুমি কোনো কিছু বিশ্বাস করো না আকাশ। অন্ততপক্ষে আমি বাবানের নামে কেউ এইভাবে উল্টোপাল্টা বললে বিশ্বাস করব না। বাবান যথেষ্ট ভালো ছেলে আকাশ। থ্যাংক ইউ বিপস, আমাকে ট্রাস্ট করার জন্য থ্যাঙ্কস। আই ট্রাস্ট ইউ বাবান। আকাশ, আকাশ তুমি এইভাবে বাবানকে এইভাবে তুমি বলতে পারো না। বাবান আমায় আর তোমায় এক করার জন্য অনেক কিছু করেছে। ইনফ্যাক্ট আমার আর তোমার সেটেলমেন্টের জন্য অনেক কিছু প্ল্যান করে রেখেছে। না, আমি বাবানকে যথেষ্ট বিশ্বাস করি আকাশ। लेकिन क्योंकि তার ডায়েরিতে ও ঝুট বাত লিখবে। এই একদম কথা বলবে না, একদম আমাদের মধ্যে কথা বলবে না তুমি। পুষ্পভাই কিন্তু ঠিক কথাই বলেছে বাবান। কেউ কারোর ডায়েরিতে মিথ্যে কথা কেন লিখবে? বাবান, তুই আমার সুপে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে দিয়েছিলি। আমায় মেরে ফেলতে চেয়েছিলি। হে ভগবান, এ কি হচ্ছে? কি যে নেই সেইভাবে আমাদের মধ্যে অশান্তি জিয়ে রেখে গেল। আজকে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছে। এই সমস্ত কি? তোরা থাম, ওরে তোরা থাম। এই মিথ্যে ডায়েরি, এটা নকল ডায়েরি, এটা নিয়ে তোরা গোলযোগ করিস না নিজেদের মধ্যে। এই তো আমার ছোড়ার তীরটা একদম ঠিকঠাক নিশানায় গিয়ে বেঁধেছে। আলো যদি সত্যি সত্যি ডায়েরি লিখতো তাহলে তো ডায়েরিটা এতদিন আকাশের ঘরেই ছিল। আজ হঠাৎ এতদিন পরে আকাশ ডায়েরিটা তুম করে পেল কি করে? বাবান, তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। তোমার মুখোশ আমি এমন ভাবে টেনে খুলবো সবার সামনে যে সবাই তোমায় ঘেন্না করবে। ঘেন্না। আলোর ডায়েরি, আলোর ডায়েরি, আলোর ডায়েরি। হঠাৎ করে আলোর ডায়েরি আবার কি করে আবিষ্কার হলো কে জানে। কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে ওই আলোর ডায়েরি যদি এতদিন ধরে আকাশের ঘরেই থেকে থাকবে তাহলে আকাশ এতদিন কেন খুঁজে পায়নি? কি লিখেছে আলো? লিখেছে, তুই খুব খারাপ মানুষ বাবান। তুই আমাদের সকলের ক্ষতি করতে চাস, সংসারের ক্ষতি করতে চাস। সব বুঝে শুনে যা মনে হচ্ছে আমার আসল রূপটা আকাশের সামনে তুলে ধরার জন্য কেউ এটা ইচ্ছা করে করছে। ইচ্ছা করে। কিন্তু কে করবে? কে করবে? কে? ছায়া। কিন্তু ছায়া তো বাড়িতে নেই। তাহলে কে আমাকে শাস্তি দিতে চায়? পুষ্পা ভাই, সেদিনও তো হঠাৎ করে পড়ে গিয়ে কোমরে অত জোরে চোট পেলাম। আমার কেন জানি না মনে হচ্ছে সেদিনও ইচ্ছা করে কেউ আমাকে ফেলেছে, আমাকে ফেলার জন্য ব্যবস্থা করে রেখেছিল। কিন্তু কে করবে? ছায়া তো সেদিনও বাড়িতে ছিল না। যদি ওই পুষ্পা ভাইকে আমার বারবার সন্দেহ হচ্ছে। কি এত ভাবছে বাবান? এরকম পাইচারি করছে কেন? আকাশ আমার ডায়েরি খুঁজে পেয়েছে শুনে বাবান ঘাবড়ে গেছে কি? কি সব যেন বিড়বিড় করে বলছে ও। কিছুই
কিছুই তো শুনতে পাচ্ছি না। কিছুতেই বুঝতে পারছি না এই এই পুষ্পাবাই আর ছায়ার মধ্যে কোনো লিঙ্ক নেই তো। কেউ তো এমন একটা আছে যে যে পিছন থেকে কলকাঠিনীরে আমাকে সাহায্য করতে চাইছে। সেদিনও কি একটা ঘুমের মধ্যে আমাকে একটা ঠাটিয়ে চড় মারলো। তখন যদিও ছায়া বাড়িতেই ছিল, তাহলে কি ছায়া এই কাজ করলো? না না না, এই সব কিছুর জন্য আমাকে ছায়াকে খুঁজে বার করতেই হবে। ছায়া হলো কান, এর পেছনে কোনো না কোনো মাথা ঠিক কাজ করছে। তাই কান টানলে ঠিক মাথাটা বেরিয়ে পড়বে। যেরকম করেই হোক আমাকে ছায়াকে খুঁজে বার করতেই হবে। কিন্তু ছায়া তো শ্রীরামপুরের বাড়িতেই যায়নি। তাহলে কোথায় গেছে? বাবুদের বাড়িতে যায়নি তো? তা নয় তো আর কোথায় যাবে ওই ছায়া? আমি এক্ষুনি কথা বলবো ওই ছায়ার সাথে। এক্ষুনি বাবুদের বাড়িতে যাব। বাবান কোথায় গেল হঠাৎ করে? যাকে যেখানেই যাক, এই সুযোগ আমাকে এখন একবার বাবানের ঘরটা ভালো করে সার্চ করে দেখতে হবে। সেদিন বাবানের হাতে একটা কাগজ দেখেছিলাম। সেই কাগজটা কিসের কাগজ আমাকে জানতেই হবে। কখন থেকে চা চাইছি বলতো বাসন্তী? এতক্ষণে তো চা না সময় হলো। আচ্ছা কি আপনি মানে আপনি চা নিয়ে এলেন? এই বাসন্তী কোথায়? আসলে বাসন্তী একটু ছাদে গেছে জামা কাপড় মেলতে। তাহলে আপনি চা নিয়ে আসবেন? নিশ্চয়ই বাসন্তী আপনাকে বলেছে আমাকে চা দিতে। দেখুন ছায়া, আপনাকে দিয়ে কাজ করাটা কিন্তু ঠিক না। কেন 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 ঠিক নয়? আপনি আমাকে এ বাড়ির মানুষ বলে মনে করেন না? না, আপনার মনে হয় না যে এ বাড়ির কাজ করার আমার অধিকার আছে, তাই তো? বুঝতে পেরেছি, আমি সবটা বুঝতে পেরেছি। আসলে আপনি তো আমাকে নিজের মনেই করেন না, আপনি তো আমায় পর ভাবেন। না না ছায়া, আপনি কিন্তু ভুল ভাবছেন। আমি কিন্তু সেটা বলতে চাইনি আপনাকে। তাহলে কি বলতে চেয়েছেন সেটা স্পষ্ট করে বলে দিন। আসলে আপনাকে কাজ করতে দেখলে না আমার নিজেরও খারাপ লাগে, তাই আর কি। বাবা, এমন করছেন যেন আমার হাত দুটো একেবারে সোনায় মোড়ানো, একেবারে ক্ষয়ে যাবে কাজ করলে, তাই তো? না না, আমি বুঝতে পেরেছি, আমি সবটা বুঝতে পেরেছি। আপনি আমাকে এ বাড়ির মানুষ বলেই মনে করেন না। আর দেখুন, নিজের মুখে একেবারে বড় বড় কথা, সব সময় আমার উপর একেবারে অধিকার ফলাচ্ছে। ছায়া ছায়া, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। আমি কিন্তু সেটা বলতে চাইনি আপনাকে। আর তাছাড়া মা যদি জানতে পারে না যে আপনি এই বাড়ির কাজকর্ম করছেন, মা কিন্তু রাগারাগি করবে। প্রথমত, জ্যাঠাইমা এখন বাড়িতে নেই, জ্যাঠাইমা মন্দিরে গেছেন। এবং দ্বিতীয়ত, জ্যাঠাইমা আমার উপর আর কখনো রাগ করবেন না, কারণ উনি নিজে মুখে বলেছেন যে আমি এ বাড়ির মেয়ে, আর উনি আমাকে এ বাড়ির বউ হিসেবে মনে করেন। কেন মনে নেই আপনার সেদিনের কথা? ছায়া, আমি তো তোমাকে আমার বউ হিসাবে মেনেই নিয়েছি মা। তুমি এই সংসারে এসে আমার সংসারটাকে একবারে ভরিয়ে তুলবে মা। আসলে না মানে না মানে আবার কি? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, আজকাল আপনি আপনার মায়ের কথার অবাধ্য হচ্ছেন, তাই তো? বাবা, বাবু সোনা আবার মায়ের কথারও অবাধ্য হয়?
কি আসছেন কেন? ছায়া, তোমাকে আমি সবসময় এরকমই দেখতে চাই, এরকম দুষ্টু মিষ্টি। কি হলোটা কি আপনার? কি ভাবছেন আপনি? কিছু না। দেখুন, আমি কিন্তু আপনার মনের সব কথা বুঝতে পারি। ও তাই নাকি? আচ্ছা বলুন তো তাহলে, এখন আমি মনে মনে কি ভাবছি? এই যে এটাই আপনি ভাবছেন, সারাক্ষণ মনে মনে আপনি আমায় তুমি তুমি বলে ডাকছেন, আর মুখে আপনি আপনি করে যাচ্ছেন। কি ছায়া, ছায়া আপনি কি করে জানলেন যে আমি আপনাকে মনে মনে তুমি বলে ডাকি? আসলে আমার চোখে না এক্সরে মেশিন ফিট করা আছে, বুঝেছেন? সর্বনাশ হয়ে গেছে গো, ওই শয়তানটা আমাদের বাড়ির সামনে ঘোরাঘুরি করছে। কোন শয়তানটা? আরে ওই যে বাবান গো, বাবান। বাবান? বাবান আমাদের বাড়ির সামনে? হ্যাঁ গো হ্যাঁ, আমি নিজের চোখে ছাদ থেকে দেখে এলাম ওকে। দেখি তো বাসন্তী, আমি যে ভয়টা পেয়েছিলাম সেটাই হয়েছে। বাবা নির্ঘাত ছায়ার খোঁজে এখানে এসেছে, কারণ কারণ বাবান তো জেনে গেছে ছায়া শ্রীরামপুরে যায়নি। এক মিনিট, আপনি সেটা কি করে জানলেন? বাবান কি জানতে পেরেছে কি জানতে পারেনি সেটা আপনি কি করে জানলেন? আপনাকে কে বললো? কি হলো দীপজয়, আপনি চুপ করে আছেন কেন? কি হলো? আমার দিকে তাকান, বলুন বলুন, আপনি কিভাবে জানলেন ওই সেনগুপ্ত বাড়িতে কি হচ্ছে সেটা আপনি কি করে জানলেন? আপনাকে কে খবর দিল বলুন? এই যা, আমি মুখ ফসকে কিসব বলে ফেললাম, এখন ছায়াকে আমি কি বলবো? চুপ করে থাকবেন না দীপজয়, বলুন বলুন আমাকে যে আপনি কি করে জানতে পারলেন, বলুন। নিশ্চয়ই বাবান এসেছে। বাবুদা এবার কি হবে? সবার আগে ছায়াকে এখান থেকে সরাতে হবে। ছায়া, ছায়া আপনি প্লিজ এখান থেকে কোথাও একটা চলে যান প্লিজ। ছায়া দিদি বলছি, তুমি তোমার ঘরে কোথাও একটা গিয়ে লুকিয়ে পড়ো, তাড়াতাড়ি যাও। আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। আসুক বাবা, আমি বাবানের সামনে গিয়ে দাঁড়াবো। অনেক হয়েছে লুকোচুরি। ছায়া, ছায়া প্লিজ আপনি কেন এরকম করছেন? আপনি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। ছায়া, ছায়া কেন এরকম করছেন আপনি? বাবানকে জানেন আপনি? বাবান কতটা হিংস্র, কতটা ভয়ানক, ওকে চেনেন না ছায়া আপনি? ও যদি একবার এখানে চলে আসে না, আপনাকে এখান থেকে টানতে টানতে নিয়ে চলে যাবে। ছায়া, ছায়া ও কিন্তু বুঝে গেছে যে আপনি ওকে বিষাক্ত কেমিক্যাল খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলেন। ও তার প্রতিশোধ দিতে এখানে আসছে। ছায়া, ছায়া আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমার কথা একবার শুনুন। আপনি প্লিজ এখান থেকে কোথাও একটা লুকিয়ে পড়ুন। ছায়া, আমি যাব না, আমি কোথাও যাব না দীপজয়। ছায়া কেন বুঝতে পারছেন না? ছায়া আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। ছায়া, আমি রিকোয়েস্ট করছি, আপনি চলে যান প্লিজ। ছায়া প্লিজ এরকম করবেন না। আমি যাব না। আপনি যাবেন, আপনি যাবেন, আপনাকে আমার মাথা টেপে আপনি যাবেন এখান থেকে। দীপজয় প্লিজ ছায়া, প্লিজ ছায়া আমার কথাটা একবার শুনুন। আপনি প্লিজ যান এখান থেকে। ঠিক আছে, আমি যাচ্ছি। যান। বাসন্তী যা গিয়ে দরজাটা খুললাম। আচ্ছা খুলছে। কোথায় কোথায়? কি হলো? আপনি এবার ঘরে ঢুকে চিৎকার কেন করছেন? তার আগে এটা বলো যে দরজা খুলতে তো দেরি হলো কেন? দেরি হলো কারণ আপনার মতো তো আমরা সবাই বেকার না যে ঘরে বসে থাকবো। কাজ করছিলাম তাই দেরি হলো। তাই নাকি? নাকি ছায়াকে লুকিয়ে রাখতে গিয়ে দরজা খুলতে দেরি হয়ে গেল? ছায়া কোথায়? ছায়া, ছায়া এখানে কোত্থেকে আসবে? আমি শিওর ছায়া এখানেই আছে। আর ছায়াকে তুমি তুলে নিয়ে এসেছো বাবু সোনা। ছায়া কোথায়? আমার বউ ছায়া কোথায়?
আপনার বউয়ের খবর আমি কি করে জানবো? আমার বউয়ের সাথে মেলামেশা করার সময় মনে ছিল না, এখন নাটক হচ্ছে। মিথ্যে কথা বলার জায়গা পাও না। কলার ছাড়ো। ওকে, এবার বলো তো বাবু শোনা, ছায়া কোথায়? ছায়া নেই এখানে। ছায়া এখানেই আছে, আমি শিওর ছায়া এখানেই আছে। আর আজ আমি ছায়াকে হিড় হিড় করে টানতে টানতে এখান থেকে নিয়ে যাবো, তাও তোমার চোখের সামনে বাবু শোনা। আমার অন্য একটা সন্দেহ হচ্ছে, আর সেই সন্দেহটা যদি ঠিক হয়ে থাকে তাহলে সবকিছুর পিছনে কোনো একটা মাথা কাজ করছে, সেটা আমি খুঁজে বার করবই। কান টানলেই মাথা আসবে, তাই ছায়াকে আমি এখান থেকে নিয়ে যাবই। ছায়া, ছায়া! বাবুদা, কি হবে গো এবার? না 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 না, আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে বাবান ঠিক কি চাল চালতে চলেছে, ও ঠিক কি করতে চাইছে। আর সেদিন বাবানের হাতে ওই কাগজটাই বা কিসের ছিল? আমাকে জানতেই হবে বাবান ছায়া সম্পর্কে কি ভাবছে। ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না তো?